নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে সকলকে জানাই আর একবার স্বাগত। আজকে নিয়ে এসেছি বাঙালির প্রিয় ইলিশ মাছের একটা রেসিপি। এই ইলিশ রেসিপি কিন্তু যেমন বানানো খুব সহজ আর চটজলদি হয়ে যায় একদম সহজ উপকরণ দিয়ে। বেশি কোনো ঝামেলা ছাড়াই তোমরা বাড়িতে এই ইলিশ মাছের রেসিপিটা কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর এই রেসিপিতে সর্ষের তেলের একদম দুর্দান্ত ঝাঁঝালো ফ্লেভার আর পোস্তর মিষ্টি একদম সুগন্ধে এই দুর্দান্ত রেসিপিটা গরম ভাতের সাথে একবার খেয়ে ট্রাই করে দেখো, অসাধারণ লাগে। চলো শুরু করা যাক আজকের রেসিপি। যারা নতুন বন্ধু আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। এই রেসিপির জন্য আমাদের লাগছে পোস্ত। এখানে আমরা পোস্তটাকে সামান্য একটু নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটাকে ভালো করে বেটে নিচ্ছি। আর পোস্তটাকে বেটে একটা পাশে রেখে দিই। এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে, হলুদ সর্ষে, সেটাকে কিন্তু একটু সামান্য নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটাকেও ভালো করে মিহি পেস্ট করে নেব। দেখো, আর এইভাবে এটাকে মিহি পেস্ট করে নেওয়ার পরে এই যে সর্ষেটা, এটা আমরা একটু জল দিয়ে ভালো করে ছেঁকে নেব। এই যে পোস্তের যে খোলাগুলো, এই সর্ষের যে খোলাগুলো, সেগুলো কিন্তু আমরা দেব না, শুধু এই যে জলটা সর্ষে সেটা দেব। আর এখানে আমরা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সর্ষের তেল। সর্ষের তেলটাকে দেওয়ার পরে তেলটাকে আমরা আগে খুব ভালো করে গরম হতে দেব। দেখো, তেল থেকে যখন হালকা ধোঁয়া আসবে একদম আঁচটাকে কমিয়ে দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। খুব বেশি পরিমাণ না, একদম অল্প পরিমাণ কালো জিরে আর কাঁচা লঙ্কা। এখন এই যে চেরা কাঁচা লঙ্কাটা দিলাম, এতে কিন্তু ফ্লেভার দুর্দান্ত আসে। এইভাবে তোমরা প্রথমেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেখবে, খুব সুন্দর টেস্ট আসে। আর এরপরে হলুদটাকে দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি যে সর্ষে বাটা আর পোস্ত একসাথে মিশিয়ে যে জলটাকে আমরা রেখে দিয়েছিলাম, সেই দুটোই একসাথে দিয়ে দিলাম। সর্ষে আর পোস্ত দুটোকেই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, কারণ আমরা মাছেও কিন্তু আলাদা করে নুন মাখাইনি, তাই এখানে স্বাদ মতো নুনটাকে দিয়ে নিচ্ছি। দিয়ে কাঁচা মাছগুলোকে আমরা এইভাবে দিয়ে দেব। এই কাঁচা ইলিশ মাছ কাঁচা কিন্তু এইভাবে রান্না করে দেখো, ফ্লেভার দুর্দান্ত আসে। আর এই রান্না একবার তোমরা খেলে আবারও এই রান্না তোমরা অবশ্যই ট্রাই করতে চাইবে। এইভাবে তোমরা মাছগুলোকে একবার হালকা হাতে উল্টে দেবে। দিয়ে যখনই ঝোলটাকে এইভাবে ফুটতে আরম্ভ করবে, চেরা কিছু কাঁচা লঙ্কা দেবে। যে যেরকম ঝাল খাবে সেই রকম দেবে। এখানে কাঁচা লঙ্কা আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দিয়েছি ওপর থেকে সর্ষের তেল। এই রান্নার জন্য একটু বেশি পরিমাণ সর্ষের তেল ব্যবহার হয়, তাতে টেস্টটা খুব সুন্দর আসে। দিয়ে একদম আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ মাছটাকে রেডি করে নিয়েছি। দেখো, একদম সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। আমরা ঢাকাটা খুলে মাছটাকে দেখে নিচ্ছি। মাছটা দুর্দান্ত হয়ে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে সমস্ত মাছগুলো একটা প্লেটে নিলাম। আর এই রকম তোমরা যদি চাও আরও মাখা মাখা রাখতে পারো, আমি একটু পাতলা রাখলাম। এতে কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর ওপর থেকে আর একটু সর্ষের তেল অবশ্যই তোমরা দিতে পারো, যারা খেতে চাও দিতে পারো। একদম অসাধারণ একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে আর দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে এইভাবে ইলিশ মাছ একবার ট্রাই করে দেখো, খেতে অসম্ভব সুন্দর লাগে। আর খুব সহজে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। গরম গরম ভাতের সাথে একদিন তোমরা ট্রাই করে দেখতে পারো। যারা নতুন বন্ধু আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। আর রেসিপিটা অবশ্যই বানিয়ে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো রেসিপি পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।